দক্ষিণ এশিয়া ছিল একসময় বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। এই মাটির সোনালী ইতিহাস শুধু বাঙালির না, বরং বিশ্বের ইতিহাসের অংশ। আর সেই ইতিহাসে এক মহাবিস্ময়কর অধ্যায়, মুসলিম শাসনামল। কোথা থেকে এলো তারা, কেন এলো, কিভাবে বদলে দিল বাংলার চেহারা। 1204 সাল এক ইতিহাস নির্মাতা আসছে পশ্চিম দিক থেকে। তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। মাত্র 17 জন সৈন্য নিয়ে নদিয়ায় আক্রমণ করেন। সেন রাজা লক্ষণ সেন পালিয়ে যান রাতের আধারে। শুরু হয় বাংলার মুসলিম শাসন। কিন্তু বাংলায় মুসলিম শাসনামল একদিনে আসেনি, এর জন্য অপেক্ষা করতে হয়েছে বহুদিন। কারণ বাংলার মসনদে বসেছিল দিল্লির পরাধীন শাসকরা। তারপরে এলো এক স্বাধীন শাসক, ইলিয়াস শাহ। পুরো বাংলাকে এক ছাতার নিচে এনে গড়লেন শাহী বাংলা। প্রশাসন, সংস্কৃতির শুরু হলো এক নতুন পথে। এই সময় বাংলায় গড়ে ওঠে সোনারগাঁও, পানামনগরের মতো সমৃদ্ধ নগর। মুসলিম স্থাপত্য নকশার বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে তারা আজও। বাংলায় আসে ফার্সি ভাষার উন্নত কর ব্যবস্থা। ইসলামের বিস্তার হয় এই সময়ে, তবে তা হয়নি তলোয়ারের জোরে, বরং সুফি দরবেশদের মমতা ও মানবতার মাধ্যমে। শাহজালাল, খানজাহান আলী, নূর কুতুব আলম, তাদের প্রভাব আজও জীবন্ত। তবে শান্তি সবসময় ছিল না। দিল্লি থেকে পাঠান, পাঠান থেকে আফগান, এরপর মুঘল। শক্তির এই পালাবদলে বাংলা কাঁপে বারবার, কখনো স্বাধীন, কখনো পরাধীন। 1600 শতকে বাংলা আসে মুঘল শাসনে। সুবাহ বাংলা হয় মুঘলদের ধনী প্রদেশ। নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, তাদের আমলে বাংলার গল্প আরও মরলে, যা শেষ হয় পলাশির প্রান্তরে। বাংলার মুসলিম শাসন শুধু শাসনই ছিল না, এ ছিল এক সভ্যতার নির্মাণ। ইতিহাসের পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাই ধর্ম, সংস্কৃতি আর পরিচয়ের এক সংমিশ্রণ।